রাজ্যে প্রথম বিজেপি সরকার, আর সেই সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায় আমাদের সঙ্গে রয়েছেন। তাপসদা, একটু আগে আপনার ফোন দেখলাম, প্রথম হচ্ছে শশী পাজা ফোন করেছিলেন। অনেক ফোনই আসছে। হ্যাঁ, প্রাক্তন শিল্পমন্ত্রী হিসাবে উনি ফোন করেছিলেন এবং আমাকে কনগ্র্যাচুলেট করলেন, অভিনন্দন জানালেন। আপনার প্রায়োরিটি কি হবে? কারণ আমাদের রাজ্যের বিরুদ্ধে প্রায়োরিটি হলো নাম্বার 1 টাটাকে ফিরিয়ে আনা, প্রায়োরিটি সিঙ্গুর এবং অন্য জায়গায়। সেটা তো দেখতে হবে, বলতে হবে ওদেরকে। সিঙ্গুরে যে কি অবস্থা করে রেখেছে 15 বছরে, না শিল্প না কৃষি, এই এক। 2 হচ্ছে যে 6688টি ছোট বড় মাঝারি কারখানা এই যে অনাচার অত্যাচার দুর্বিচারে যে পালিয়ে গেছে, চলে গেছে দুঃখে রাগে ক্ষোভে, সেই সমস্ত ছোট বড় মাঝারি সমস্ত ব্যবসায়ীদের এবং শিল্পপতিদের ফিরিয়ে আনা। আর তৃতীয় হলো দেশ বিদেশের সকল বিনিয়োগকারী তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তাদেরও এখানে আসতে বলা এবং পশ্চিম বাংলায় বিনিয়োগ করা। পশ্চিমবাংলায় যে এনর্মাস স্কোপ আছে বহু কিছুর করার, মানে এই রকম একটি রাজ্য তো তুমি আরেকটি পাবে না যেখানে সব আছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব তিনি নিচ্ছেন, এই ঘোষণাটা যখন হলো তখন আপনার কাছে কি এটা প্রত্যাশিত ছিল নাকি কিছুটা অবাক হলেন? একদম অপ্রত্যাশিত ছিল সেটা বলাটা মিথ্যে কথা বলা হবে। কোনোটাই তো সেরকম প্রত্যাশিত ছিল না। টিকিট পাওয়াটাও প্রত্যাশিত ছিল না, রুগী দেখছিলাম। ভোটে জেতাটাও প্রত্যাশিত পুরো ছিল বলে বলবো না, লড়াইয়ে নেমেছি, প্রচুর লড়েছিলাম, আশা ছিল, আশাবাদী ছিলাম। সেটা জেতার পরে মন্ত্রিত্ব পাবো কি না সেটাও আশা ছিল, আবারও আশাবাদী ছিলাম। বাস্তবে হব সেটা তো আজকে সকালবেলায় এরকমভাবে হবে আমি জানিনি। আজকে মোদিজির 12 বছর পূর্ণ হলো রাম মন্দিরের প্রাঙ্গণে, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রাম মন্দিরের প্রাঙ্গণে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ডিক্লেয়ার করলেন যে স্বাস্থ্যমন্ত্রী আমি হব। এর থেকে বড় সন্ধিক্ষণ এমন, একদিকে হোমযজ্ঞ চলছে, অন্যদিকে রামের পূজা হচ্ছে। মোদিজির 12 বছর, মোদিজির নামে আমরা পূজা দিলাম আজকে। সেই পুজো দেওয়ার পরে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন। এ ভাগ্যে থাকলে হয়। 15 বছর পর রাজ্য একজন চিকিৎসক স্বাস্থ্যমন্ত্রী পাচ্ছে, সূর্যকান্ত মিশ্র ছিলেন, তারপর আপনি। কি বেনিফিট পাবেন রাজ্যের মানুষ? হ্যাঁ, এইটাই আমি কিন্তু একটু বিশ্বাস করি যে মন্ত্রিত্বতে সবসময় চিকিৎসকই থাকতে হবে। স্বাস্থ্যমন্ত্রীতে আমার মনে হয় না সেটা বাঞ্ছনীয়। চিকিৎসক সংগঠনের সদস্য হিসেবে যখন আন্দোলন করেছিলেন, স্বাস্থ্য ভবনে তো গিয়েছিলেন, কি অভিজ্ঞতা ছিল সেই সময়? ওই বিরোধীর গন্ধ আমার গা থেকে যাচ্ছে না তো এখনো। আমি নিজেই সবসময় ভাবি এখনো বিরোধী দল, মানে নিজেই চিমটি করে বলতে আমি তো আর বিরোধী নই, এখন শাসক দল। স্বাস্থ্য ভবন থেকে তো ঘাড় ধাক্কা খেতে হয়েছিল বহুবার, অগণিত ঘাট ধাক্কাই দিত। তো এই এখনকার সেক্রেটারি দিতেন, প্রিন্সিপাল সেক্রেটারি ওপর থেকে অর্ডার দিয়ে দিত। আরজিকর ফাইল খুলেছে নতুন সরকার আসার পর। আপনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে আরজিকরের ঘটনার ক্ষেত্রে আপনার কোন কোন জিনিসটা আপনার নজরে থাকবে, কোন কোন জিনিস খুঁজে বের করতে চাইবেন বা চাইছেন কি এখন? নিশ্চয়ই, অভয়া তো আমরা জীবনে ভুলবো না। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল, কে করেছিল, কার নির্দেশে করেছিল, কেন করেছিল, কিভাবে করেছিল, এতগুলো প্রশ্ন দিতে হবে। কালীঘাট থেকে এসছিল না লালবাজারের লালবাড়ি থেকে এসছিল, নাকি ডিসি নর্থ আর ডিসি সেন্ট্রাল করেছিলেন, সেগুলো সব বার করতে হবে। নাকি স্বাস্থ্য দপ্তর করেছিলেন, নাকি আরজিকরের সন্দীপ রায়ের অঙ্গুলি হিলানো হয়েছিল, নাকি ছোট ওই কেষ্ট বিষ্টু অভিক বিরূপাক্ষ করেছিল। অনেক প্রশ্ন আছে। তথ্য প্রমাণ লোপাট হয়ে যাওয়ার পরে অভয় কতটা বিচার পাবে, সুবিচার পাবে আমি জানি না। তো তথ্য প্রমাণ লোপাট কেন হলো, কে করলো, কিভাবে করলো, এই প্রশ্নের জবাব বঙ্গবাসী চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।